তারপর আবার বুড়ো বুড়ি কাপল ব্লক, আর কেউ নাই কিন্তু গাড়িতে, গাড়ি খালি। পায়ে কি অবস্থা? কিন্তু একজনের লিগামেন্ট, একজনের হলো ভেঙে গেছে। কি? আর তুমি কবে খাও? সারাদিন। সারাদিন। স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। এই যে এটা আসছে আপনার জন্য, তো এই যে গাড়িতে এসি ছেড়ে রাখছি, বুঝছেন? হ্যাঁ, ঠান্ডার মধ্যে যায় বসেন। এটা খুলে রাখছি, তুমি কিছু রাখবা নাকি? ও, লাগাই দিই, উঠো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হরতাল শিথিল, শনিবার যাচ্ছি রোগী দেখতে, জ্যামে পড়ে গেছি, এই জন্য ভিডিও করতে পারতেছি আর কি। তো আমরা রুগী দেখতে যাইতেছি নাকি দাওয়াত খেতে যাইতেছি বুঝতে পারছি না, বাজে কিন্তু 2টা। কি দেখতে যাইতেছ? আবার যাচ্ছি আমার শালিকার বাসায়। আপনারা জানেন আমার শালিকা এবং ভাইরা ভাই এবং আমার শাশুড়ির অসুস্থ, 3জনই অসুস্থ। তো একদিন পরিস্থিতি ভালো ছিল না, অনেক দিন যাবৎ দেখা হয় না, এই জন্য যাচ্ছি আজকে দেখা করতে। তো আমাদের দেরি হয়ে গেছে, আর রাস্তায় অনেক জ্যাম, আপনারা দেখেন পুরাটাই জ্যাম, আমি সামনে দেখাই। তো এই জ্যামের মধ্যে ভিডিও করতেছি আর যাইতেছি, তো দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছি, কোনো মুসিবত যেন না হয়। আর সাথে থাকেন ভিডিওর। শালিকার বাসায় যে দেখি দাওয়াত খাবো আগে নাকি রুগী দেখবো আগে। অনেকদিন পরে আমরা ব্লগ ভিডিও করতেছি কক্সবাজার থেকে আসার পরে। তারপর আবার বুড়ো বুড়ি কাপল ব্লক, আর কেউ নাই কিন্তু গাড়িতে, গাড়ি খালি। শালিকার বাসায় যাব, তো আমরা রওনা হওয়ার সময় নিকুঞ্জের থেকেই একটু মিষ্টি কিনলাম, খালি হাতে তো আর যাওয়া যায় না। দেখেন জ্যামের অবস্থা, শনিবার, কারফিউ শিথিল। তখন তো ভালো করে দেখাইতে পারি না, এখন দেখাই দিলাম জ্যামটা। এখন জ্যামের জন্য আমরা ঘুরবো, কাকুলিতে ঘুরা আমরা মিরপুর পল্লবী 10 নম্বর হয়ে যাব, কারণ এখান থেকে যেতে যেতে আরো 1-1.5 ঘন্টা লাগবে। প্রায় 40 মিনিট জ্যামে বসে রয়েছি, কী করবো দেখেন। তা আমরা কাকুলি এসে জ্যাম আর পাইলাম না, তো আমরা ওই নোয়াখালী দিয়ে যাচ্ছি। তো এই যে টোল প্লাজাটা দেখেন পুড়ে ফেলছে, তো সামনে আবার এই দেখেন এই যে সেতু ভবন, এটাও পুড়ে ফেলছে। এটা পুরো ভিডিও নেওয়া যায় না আসলে, গাড়ি চালাচ্ছি আর করতেছি তো নিতে পারি নাই। তো আমরা এখন একটা মিরপুর চলে যাব, 60 ফিট ওদের বাসা। একবারে শালিকার বাসায় এসে ভিডিও অন করলাম, লিফটে উঠতেছি আমি, বেগম সাহেব আগে উঠে গেছে, আমি আবার গাড়ি ঘুরে সামনে পার্ক করে আসলাম, তো এই জন্য দেরি হয়েছে। তো লিফটের 2 ওদের বাসা, সিঁড়িতেও যাওয়া যায়, লিফটে উঠতেছি আমি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার পায়ের? লালপরি কোন ঘরে? লাইট বন্ধ করে। আসসালামু আলাইকুম। এটা কি অবস্থা? পায়ে কি অবস্থা? না, মিল মোহাম্মদ ভালো, 2জনেই বাপা, তাই না? কিন্তু একজনের লিগামেন্ট, একজনের হলো ভেঙে গেছে। যত ঝগড়া লাগবে মনে করবা তত মহব্বত বাড়লো। কি ঝগড়া যত করবা তত মহব্বত, আমরা যেমন সারাদিন করতে থাকি মহব্বত লাগে। খাইছো? খাবো, এখনো খাইতেছো হইতেছে। এই যে দেখছ না এখন কোথাও আসলে আমরা কি রুগী দেখতে আসছি নাকি খেতে আসছি? দুটেই আসছি, দুটেই করতে আসছি। 2 বোন কি করতেছো এখানে? অর্ধেক খেয়ে তারপর নিয়ে যাচ্ছি। অর্ধেক খেয়ে দিয়ে যাচ্ছ? এই তো রান্নাঘর থেকে খাওয়া শুরু করছো নাকি তোমরা? তোমরা তো খেয়ে ফেলছো। আমাদের জন্য হালকা খাওয়া দাওয়া রেডি। এটা মনে হয় কি মাছ? আইর মাছ মেবি, পছন্দ করি আমি। ছোট মাছ রান্না করতে বলছি,
ডাল রান্না করছে, আবার ওই ছোট মাছ কোথায়? ছাদের গাছের পেঁপে। এই এই যে ছোট মাছ আরো আছে, খাসির মাংস কোরবানির। কালকে খাইছি গরু, আজকে খাওয়াও খাসি, তারপর অসুস্থ হয়ে পড়ে থাকি। লেবু কেটে রাখছে তো, সমস্যা নাই। এই হলো আমাদের খাবার। রুগী দেখতে এসে আমরা দাওয়াত খাইতেছি মনে হচ্ছে। একটা শাক তো আছে, কচু শাক খাবা? হ্যাঁ, কচু শাক। শাক তো আমি খাই, শাক খাই না। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করি। বাক্স খুলে খান। বেগম সব শুরু করে দিচ্ছে, আমরাই খাই। বাবুরা খাবেন না একটু? না ভাই এটা খান, মিষ্টি ভাই ভালো পায় না, এটা কম মিষ্টি, খাইতে পারেন। না ঠিক আছে। এই তোমাকে ডাঁটা শাক দিব না? না, দাদা শাক একটু দাও। হ্যাঁ, কচু শাক খাও। আচ্ছা, কচু শাকই দাও তাহলে। কোনটা খাইলে ভালো লাগবে? এই যে আমার শালিকা খাইতে বসছে। মেয়ে মহিলারা 2 বার খায়, 3 বার খায়, আবার রান্নার সময় একটু চাকো না। চাকতে চাকতে অর্ধেক শেষ করে ফেলি। আর তুমি কবে খাও? সারাদিন। সারাদিন। স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। এই যে এটা হলো গাছের লেবু, ছাদের গাছের পেঁপে, লেবু তো গাছেই ধরে নাকি? আবার না ছাদের গাছের আর কি, নিজস্ব চাষ করা। আর এটা হলো ছাদের গাছের কচু, সবই অর্গানিক। থ্যাংক ইউ ভালো জিনিস খাওয়ানোর জন্য দুজনকেই দিই। বাবুল ভাইকেও থ্যাংক ইউ এবং সুলতানা বেগমকেও থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমিও খাচ্ছি। কি খাইলাম? কচু শাক খাইলাম আর ইলিশ মাছের ডিম দিয়ে শাপলা, খুব ভালো লাগছে। এখন আবার আমার প্রিয় আয়ের মাছ, খাসির মাংস যদিও আমার প্রিয় না, তো কোরবানির না, এটা একটু খেয়ে দেখবো আর কি। চা খাও না? এই যে নাস্তা চলে আসছে, চা খাবো আসলে। তো এই যে পেঁয়াজু, মোগলাই কথা বলো। না মোগলাই খাবো না, মোগলাই। না মোগলাই আনতে চাইছে। মোগলাই একবার বানিয়ে খাওয়া হয়েছিল না, ছোটো মোগলাই, সেটা ভালো ছিল, যখন বেশি পা ভাঙা ছিল। তো এটা দিয়েই নাস্তা কি করবো, দুপুরে যে খাওয়া খাইছি, এখন শুধু একটু চা খেয়ে কারফিউর মধ্যে বাসায় চলে যাব। দোয়া করেন ভাই, বা কারফিউর মধ্যে যাব। তুমি আর কি নিয়ে আসছো? এটা আইসক্রিম তো আমি খাই না। বাবুল ভাই খাবো না। আইসক্রিম তুমি খাবা আর তোমার আপু খাবে। আমার পেঁয়াজু আর খাওয়া। আমি খাবো একটা শসা, একটা পেঁয়াজু, আর চা তো চিনি ছাড়া কিন্তু। না না, রং চা খাই না আমি। এই চলো সুলতানা, আল্লাহ হাফেজ। বাবুল ভাই আপনি নিচে যাবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করো। দাদা তুমি কাল খুলে রাখেন। খেয়ে গেলে আরো ভালো হতো। ঠিক আছে, তো ভালো লাগে। আর আমি খালি ঘুমাও মারিছি মধ্যে থাকবো। না ওদের তো আমার ওই জিলানি তো পাইছি না। কষ্ট দিতে আর চাই না। আমরা কষ্ট দিতে চাই আমরা না। কি বলেছি আমাদের কষ্ট হচ্ছে? না, তোমাদের তো ভালোই লাগবে, আমরা থাকলে তোমাদের সঙ্গ দিতে পারবে। তো ঠিক আছে, বলবে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসেন আসেন, দেন বোঝাবন ড্রাইভারি করাইবেন, আবার বোঝাও বাড়াইবেন শালির হাত থেকে। না, আমি ড্রাইভার, ড্রাইভার দেখে লাভ নাই তো আমাদের তো। ওই যে মামা